ফারুক আহমেদকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়াতে কি বাংলাদেশের ক্রিকেট নিষিদ্ধ হতে পারে? আইসিসির নিয়মই বা কি বলে? এখন পর্যন্ত উত্তরটি না, বাংলাদেশের ক্রিকেট নিষিদ্ধ হওয়া এমন সিচুয়েশনে একটু কঠিন। তবে এর মধ্যেও যদি কিন্তু আছে। 29 মে 2025 তারিখে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের বিসিবি পরিচালকের পদ বাতিল করে, যা তাকে সভাপতির পদে থাকার অযোগ্য বলে গণ্য করে। এই সিদ্ধান্ত আসে বোর্ডের 8 জন পরিচালকের অনাস্থা চিঠির পরিপ্রেক্ষিতে, যেখানে ফারুকের বিরুদ্ধে স্বৈরাচারী নেতৃত্ব, সংবিধান লঙ্ঘন, আর্থিক অনিয়ম, বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে আনা হয়। সেখানে সরকার হস্তক্ষেপ করেনি, বরং নিয়ম অনুযায়ী 8 জন পরিচালকের অনাস্থার চিঠি জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো হয়েছে। এনএসসি কেবল তার পরিচালকের পদ বাতিল করেছে, বিসিবিতে কোনো হস্তক্ষেপ করেনি। তাই বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ হওয়াটা অস্বাভাবিক। আইসিসি নিয়ম অনুযায়ী সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ডকে স্বাধীনভাবে পরিচালিত হতে হবে এবং সরকারের কোনো রকম হস্তক্ষেপ থাকা চলবে না। এনএসসি এর হস্তক্ষেপকে যদি রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে গণ্য করা হয়, তাহলে আইসিসি বিষয়টি তদন্ত করে বিসিবিকে সাময়িকভাবে সাসপেন্ড করতে পারে। অতীতে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি কর্তৃক সাসপেন্ড হয়েছিল। তবে ফারুক আহমেদ জানান, তাকে পদত্যাগ করতে সরকার অনুরোধ করেছে, তবে তিনি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এখন আইসিসি কিছু না বললে কিংবা বিবৃতি না দিলে বোঝা কঠিন বাংলা ক্রিকেট নিষিদ্ধ হবে নাকি হবে না।